بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, ভুলেও আমরা তিনটি কাজ করব না। ভুলেও আমরা এই তিনটি কাজ করব না। আমি এ পর্যন্ত যতগুলো রোগী দেখি বা আমাকে যতজনই কল দিয়ে থাকেন, বিভিন্ন সমস্যার কথাগুলো বলে থাকেন, সবাই সমস্যাগুলো এবং প্রত্যেকেরই কথাবার্তাগুলো যাচাই বাছাই করে আমি অন্তত এই পর্যায়ে আসতে পারছি যে আমরা এই তিনটি কাজ যদি না করি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। এই তিনটি কাজ আমরা করি বিদায়, এই তিনটি ভুল আমরা করি বিদায় আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত হতে হয়। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নষ্ট হয়ে যায়, শুধু লস আর লস। অভাব অনটন লেগেই থাকে, বিভিন্ন বালা মুসিবত লেগেই থাকে, বিপদ আপদ লেগেই থাকে। সংসারের মধ্যে কোনো শান্তি নাই, সংসারের মধ্যে কোনো মিল মহাব্বত নাই। এই যে ইত্যাদি এভরিথিং, যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হইতেছি, এই সকল সমস্যার থেকে যদি বাঁচতে চাই তাহলে এই তিনটি ভুল কখনই করা যাবে না। 1 নম্বর, ফজরের নামাজ কখনই ত্যাগ করা যাবে না। ফজরের নামাজ কখনই ত্যাগ করা যাবে না। যারা ফজরের নামাজ ত্যাগ করেন তাদের রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। চেহারার মধ্যে বরকত, চেহারার মধ্যে নূর আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আল্লাহ নষ্ট করে দেয়। রিজিকের মধ্যে বরকত আল্লাহ নষ্ট করে দেয়। পরিবারের মধ্যে যে রহমত থাকে, সংসারের মধ্যে যে পরিমাণ রহমত থাকে, যে রহমতের কারণে পুরাটা ফ্যামিলির মধ্যে সুখ শান্তি তারা ভরপুর থাকে, ফজরের নামাজ ত্যাগ করার কারণে ওই রহমত আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। ফজর নামাজ ত্যাগ করার কারণে নষ্ট হয়ে যায় সেই বরকত। কাজে ফজরের নামাজ কোশ্চিন কালো ত্যাগ করা যাবে না। এটা প্রথম ভুল আমাদের। ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা, এটা এই ভুলের কারণে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতেছি। এজন্য কখনই ফজরের নামাজ ত্যাগ করব না, 1 নম্বর। 2 নম্বর, ফজরের নামাজের পরে আমরা ফজর নামাজ না পড়েও ঘুমিয়ে থাকি। অনেকে ফজর নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে যায়। এই ভুলটাও আমরা করব। সূর্য ওঠার আগ পর্যন্ত ভুলেও আমরা ঘুমাবো না। সূর্য ওঠার আগে এই ঘুমিয়ে থাকলে বরকত নষ্ট হয়ে যায়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কাজে এই ভুলটাও আমরা করব না। 1 নম্বর, ফজরের নামাজ আমরা ত্যাগ করব না। 2 নম্বর, সূর্য ওঠার আগে আমরা ঘুমাইব না। যদি প্রয়োজন হয় সূর্য ওঠার পরে কিছুক্ষণ পরে তারপর আমরা ঘুমাইতে পারি, কিন্তু নিয়ম হইতেছে ফজর নামাজের পরে কাজে লেগে যাওয়া। আপনি যেই কাজ করেন ওই কাজের মধ্যে মনোযোগী দেওয়া, ওই কাজগুলো করা, এটা হলো সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। আর যদি সময় থাকে, ফ্রি থাকেন, তাহলে ফজর নামাজের পরে জিকির আজকার মধ্যে মশগুল হয়ে যাওয়া। 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, একজন আরেকজনের সাথে দেখা হইলে অন্যের গীবত করা শুরু করে দিই, অন্যের বদনাম শুরু করে দিই। এই যে মারাত্মক একটা ভুল আমরা করে থাকি, কিন্তু এটাকে ভুল মনে করি না, এটাকে অন্যায় মনে করি না।
গীবত করলে অনেকগুলো ক্ষতি আছে, এর মধ্যে একটা ক্ষতির কথা বলি। আপনি আমার নামে গীবত করতেছেন, আমার কিছুই হবে না, আমাকে কিছুই করতে পারবেন না। বিনিময় কি হবে, কি পাইবেন আপনি? আমি যে অপরাধগুলো করে যে গুনাহগুলো কামাইতেছি, আপনি আমার নামে গীবত করার কারণে এই গুনাহগুলো আপনার আমল নামে চলে যাবে। আপনি মেহনত করে কষ্ট করে যে নেক আমলগুলো করবেন, ওই নেক আমলগুলো আমার আমল নামে চলে আসবে। এটাই হলো লাভ। আমার গুনাহগুলো আপনি নিয়ে যাবেন, আপনার নেকগুলো আমাকে দিয়ে দিবেন। কিন্তু বদনাম করে এই লাভই আপনি করতে পারবেন, কিন্তু আমাকে আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। এবং গীবত করার দ্বারা বিপদের সম্মুখীন হতে হয়। গীবত করার দ্বারা আল্লাহ পাকের রহমত বরকতগুলো নষ্ট হয়ে যায়। গীবত করার দ্বারা শত্রুতা তৈরি হয়। গীবত করার দ্বারা দুনিয়ার জমিন তার জন্য বদদুয়া দিতে থাকে। আসমানের নিচে জমিন উপরে যত মাখলুকাত আছে তারাও বদদুয়া দিতে থাকে। কাজে এই গীবত থেকে আমাদের বাঁচতে হবে। যে তিনটা ভুলের কথা বললাম, এই তিনটা ভুল অবশ্যই, এই তিনটা ভুল থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। 1 নম্বর ফজরের নামাজ ত্যাগ করা, 2 নম্বর সূর্য ওঠার আগে ঘুমিয়ে থাকা, 3 নম্বর অন্য মানুষের নামে গীবত করা। এই তিনটা ভুল থেকে যদি আমি আপনি বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার কোথাও কোনো বিপদের সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে না। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেয়, তো আল্লাহ তাআলা ধৈর্য ধরা তৌফিক দিবে। আল্লাহ তাআলাই আমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ভুলের কথাগুলো বললাম, এই ভুলগুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।